চাচাতো বোনের আবদার জানাইছে। চাচাতো বোন প্রথমে রাজি ছিল না, লাস্ট পর্যায়ে দুর্ভিক্ষতা। যুবতী, আমি যখন আমার চাচাতো বোনকে আমি নিয়ন্ত্রণে পাইলাম, নীরবে পাইলাম, একা পাইলাম, দুনিয়ার কেউ জানে না, তখন আমার চাচাতো বোন আমাকে বলবে সেটা তোমার জন্য মুনাসিব না, তুমি আল্লাহর কাছে কি জবাব দিবে? সঙ্গে সঙ্গে আমার অন্তরে ভয় চলে আসছে। আমি এই কাজ থেকে বিরত হয়ে গেছি। আমার চাচাতো বোনকে 100 দিরহাম 100 দিনার দিয়েছিলাম, সেটা আমি হাদিয়া দিয়ে দিয়েছি। আল্লাহ, এই কাজটা যদি তোমার রাজি খুশির জন্য করে থাকি, এই মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহ রাব্বুল আলামিন এই যুবকের দোয়া কবুল করে নিলেন। এই গুহার মুখ থেকে পাথর আরো কিছুটা সরে গেছে, কিন্তু তারপরেও গুহা থেকে বাইরে হওয়া সম্ভব হলো না। একজনকে দিতে পারি নাই, একজন তার দরমাহা না নিয়ে, দিন হাজিরাটা না নিয়ে চলে গিয়েছিল। আমি তখন তালাশ করে পাই নাই। এখন এই টাকা আমি কি করব? চিন্তা করে করে বিজনেসের মধ্যে লাগাইছি, ব্যবসার মধ্যে খাটাইছি। এই টাকার ব্যবসায় তো উন্নতি হয়েছে যা বলার বাহিরে। কিছুদিন পর সেই ব্যক্তি আসছে, এসে বলতেছে, ও ভাই, আমি মুসিবতের মধ্যে আছি, পেরেশানে আছি, আমি তোমার কাছে কিছু টাকা পাই, একদিনের হাজিরা তোমার কাছে পাই, তুমি যদি টাকাটা দিতা আমার বড় উপকার হইতো। আমি সেই ব্যক্তিকে বললাম, এই যে বকরির পাল দেখতেছ, এই যে ভেড়ার পাল দেখতেছ, এই যা কিছু তুমি দেখতেছ সব কিছু তোমার, তুমি নিয়ে যাও। এবার সেই ব্যক্তি বলতেছে, তুমি ঠাট্টা করো না, টাকা যদি দিতে হয় দাও, না হলে না করে দাও, এবং ঠাট্টা করো না। কথা বুঝতেছো? 500 টাকার দাম করছে, বলতেছি না, সত্যি বলতেছি, তোমার টাকা আমি বিজনেসের মধ্যে কাটাইছি, এই মুনাফা হয়েছে, যা কিছু দেখতেছ সব তোমার। এই ব্যাপারটা জানার পরে সেই ব্যক্তি একটা বকরিও রেখে যায় নাই, সব কিছু নিয়ে চলে গেছে। এই আমলটা যদি তোমার রাজি খুশির জন্য করে থাকি গো আল্লাহ, আজকে মুসিবত থেকে আমাদেরকে উদ্ধার করো। আল্লাহর কুদরতি অন্তরে জোশ মেরে দিছে। আমার এই বান্দার কোনো লোভ নাই, দুনিয়ার কোনো লালসা নাই, অন্য টাকার প্রতি কোনো মায়া নাই। আমার এই বান্দা তাহে বান্দার হক আদায় করে দিছে। আমার এই আমলটা পছন্দ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে পাথরকে হুকুম করে দিলেন, পাথর সরে যা। আল্লাহ পাকের মুআমেলা হলো, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ যখন কোনো বস্তু করার ইচ্ছা করে শুধুমাত্র বলে কুন হয়ে যা, ফায়াকুন সঙ্গে সঙ্গে থাকতো। লোভ যদি থাকতো, এই সম্পত্তি যে বকরির পাল, ভেড়ার পাল দেওয়া আমার দ্বারা পসিবল, দেওয়া সম্ভব, কোনদিন দিতাম না। 500 টাকা দিয়েছিলাম, 500 টাকা লয়ে যাও। যদি মারা